আমি সাকিব আল হাসান একটি সুখবর নিয়ে এসেছি আপনাদের জন্য। Sakib Al Hasan, our all-rounder, our one and only in Bangladesh. Serial cheater. I don't remember her name, but she's famous in the cricket industry too. ও কোন একটা কোম্পানির মালিক বা কিছু একটা ওই মহিলাটা, বাট এই বেটির সাথে বারবার রুম বুক হইতো and she knows it. শেষমেশ একেবারে কট খেয়ে গেল সাকিব আল হাসান। কেমনে সম্ভব ভাই? বান্দা সব দিক দিয়েই অলরাউন্ডার বলা চলে। খেলাধুলার পাশাপাশি বড় মাপের খেলোয়াড়ও বটে। মাঠ কিংবা মাঠের বাইরে কিংবা খাট কিংবা হোটেলে বান্দা 6 মারতে পারেন যে কোনো বলেই। এবার বান্দা 6 মারলেন নাফিজা কামালের বলে। এমন কয়েকটি ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই ভিডিওতে এক মেয়ে সাকিবকে নিয়ে বলে সোনারগাঁও হোটেলে যেত সাকিব আল হাসান এক নারীর সাথে, যে কিনা ছিল কোনো কোম্পানির মালিক। সেই ঘটনার জের ধরেই বান্দা সাকিবের 2টা ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। Sakib Al Hasan, our all-rounder, our one and only in Bangladesh. Serial cheater. আমি প্যান প্যাসিফিক সোনারগাঁও কাজ করতাম, the hotel in সোনারগাঁও। আমাদের like he booked multiple rooms with a woman that wasn't his wife, that wasn't Shishi ছিল না ওই বেটি। She was, I don't remember her name, but she's famous in the cricket industry too. ও কোন একটা কোম্পানির মালিক বা কিছু একটা ওই মহিলাটা, বাট এই বেটির সাথে বারবার রুম বুক হইতো and she knows it. যেই বেটা এরকম করতে পারে, you think this guy will stand up for his own country? No, serial fucking cheater. সেই ভিডিওতে একসাথে দেখা যাচ্ছে কুমিল্লার মালিক নাফিজা কামাল ও সাকিব আল হাসানকে। এছাড়াও দেখা যাচ্ছে তারা একসাথে দুবাইয়ের হোটেলে খাওয়া দাওয়া করছেন, রোডের পাশে বসে আড্ডা মারছেন। সেই বিমানবালা মেয়ের ভিডিও ধরেই দুবাই এসটি রেজিস হোটেলের মোহাম্মদ আনসুর আলম নামের এক লোক তার আইডিতে পোস্ট করে লিখেছেন, শি ইজ অ্যাকচুয়ালি রাইট, ইন আওয়ার হোটেল দুবাই এসটি রেজিস হি অ্যান্ড নাফিজা কামাল booked room for 4 days. When I took this picture, he came to me and took my phone and deleted those picture, but later I restored. অর্থাৎ সাকিব ও নাফিজা কামাল 4 দিনের জন্য একটি রুম ভাড়া করেছিলেন দুবাইয়ে। আনসুর আলম তার ছবি তুললে তা জোর করে ডিলিট করেন সাকিব, কিন্তু আনসুর ছবিগুলো রিস্টোর করেন। এছাড়াও দেখা যায় সাকিব ও নাফিজা কামালকে পার্কে কিংবা রাস্তায় বসে থাকতে, কিংবা নাফিজা কামাল ও শিশিরের হাতেও দেখা যায় একই রকমের ঘড়ি। এই নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি সাকিব কিংবা নাফিজা কামাল। তারা মুখ না খুললেও মুখ খুলেছে তৃতীয় পক্ষ সাকিবের সহধর্মিণী উম্মে শিশির, লম্বা একটি পোস্ট করে নিজের ফেসবুক পেজে। শিশির বলেন, আপনাদের হয়তো তার কেরিয়ার এবং পছন্দ সম্পর্কে মতামত থাকতে পারে, আমি অস্বীকার করব না। প্রত্যেকের কথা বলার স্বাধীনতা আছে, আপনারা যা চান তার সমালোচনা করুন, তবে দয়া করে এটিকে আমাদের সম্পর্কের সাথে মিশ্রিত করবেন না। সে একজন অসাধারণ স্বামী এবং একজন বাবা। সে সর্বদা সৎ এবং বিশ্বস্ত রয়েছে আমার প্রতি, আর সে আমাকে আঘাত করার জন্য কখনো কিছু করবে না। সে এমন একজন ব্যক্তি যে আমার পক্ষে দাঁড়ানোর জন্য নিজে একবার নিষেধাজ্ঞার মুখে পড়েছিল। আমি সর্বদা তার বাইরে ঘুরোঘুরি ভ্রমণ সম্পর্কে অবগত এবং বেশিরভাগ সময়ে তার সাথে আমি থাকি। সে এখনও সেই ব্যক্তি যাকে আমি 13 বছর আগে জীবনসঙ্গী হিসেবে দেখেছিলাম। সে 100-তে 100 এবং আমাদের একটি সুন্দর পরিবার আছে আলহামদুলিল্লাহ। প্লিজ এসব অনলাইন গুজব বন্ধ করুন। সোশ্যাল মিডিয়ায় যা আছে তা সবসময় বিশ্বাস করবেন না। এগুলো কিছু ছবি কেটে কপি পেস্ট করে বানানো, কোনো পুরো কাহিনী নেই এখানে।